Hello everyone, how are you all? I hope everyone is fine in the blessings of Almighty. Welcome to my channel Blueberry BD. আজকে আমরা ডুওলিঙ্গোতে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, এটা খুবই ট্রিকি একটা কোয়েশ্চেন টাইপ এবং আমাদের ছাত্ররা এখানে অনেক ভুল করে। লাস্ট 10 ইয়ার্স যাবত আমি পড়াচ্ছি। আমার চ্যানেলে দেখবেন আপনি ডুওলিঙ্গো রিলেটেড যতগুলো কন্টেন্ট আছে, আমার মনে হয় না বাংলাদেশের কোনো চ্যানেলে এতগুলো কন্টেন্ট ডুওলিঙ্গো রিলেটেড আছে। তো আমি ইন ডেপথে কাজ করার চেষ্টা করছি। আমার শ স্টুডেন্ট পড়ছে, পরীক্ষা দিচ্ছে, ভালো স্কোর করছে, দেশের বাইরে চলে যাচ্ছে। সেখান থেকে সামান্য কিছু অভিজ্ঞতা নিয়ে আজকে আপনাদের একটা নির্দিষ্ট টপিকের উপরে বেস করে 7-8টা কোয়েশ্চেন এবং তার মডেল আনসার কেমন হতে পারে, দ্যাট মিনস ডুওলিঙ্গো স্ট্যান্ডার্ডে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং তার মডেল আনসার, বেস্ট পসিবল আনসার কেমন হতে পারে, সেগুলো একদম হাতে কলমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আপনাদেরকে কিছু প্যাটার্ন ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটা কোয়েশ্চেন আসলে সেটা কীভাবে রিসিভ করতে হয়, সেটার আনসারটা কীভাবে দিতে হয় এবং সেটার কনক্লুড কীভাবে করতে হয়। এই টোটাল জিনিসগুলো আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাবো। তবে তার আগে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যদি বেসিক ইংলিশ নিয়ে কোনো প্রবলেম থাকে, যেমন আপনি বলতে পারেন না, আপনি লিখতে পারেন না, এই ধরনের প্রবলেম যদি থাকে, তাহলে আমার চ্যানেলের আপনার স্পোকেন ইংলিশের যে প্লেলিস্টটা আছে সেটা ফলো করে আমি প্লেলিস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আর পাশাপাশি আমার হচ্ছে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে, যেখানে আমি প্রতিনিয়ত অনেক ম্যাটেরিয়ালস দিয়ে যাচ্ছি। আপনারা সেগুলো ফলো করতে পারেন, সেগুলোর লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আরেকটা ইনফরমেশন হচ্ছে, যদি আপনি ডুওলিঙ্গো এক্সাম দিতে চাচ্ছেন, টেস্ট পারচেস করতে পারছেন না, বাই করতে যে প্রবলেম ফেস করছেন কার্ড না থাকার কারণে, আমার পর্যন্ত পৌঁছান, আমি আপনার টেস্ট পারচেস করে দিব ইনশাল্লাহ। আমার যারা ভিউয়ার্স আছে আমি তাদেরকে আমার নিজের ফ্যামিলির মেম্বারই মনে করে থাকি। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় আমার এই পর্যন্ত আশা করব যে আপনাদের এই ভালোবাসা এবং সহযোগিতা আমার সাথে বজায় থাকবে। দেখুন, ভুল ভ্রান্তির উপরে মানুষ না, আমারও ভুল হতে পারে। তো আশা করি আপনারা ভুলগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আদারওয়াইজ if you are already the subscriber of my channel, then you are the boss. So let's jump on our computer screen and let's show you how question and answer work. Okay, চলে আসলাম আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা ডুওলিঙ্গোর বহুল ব্যবহৃত যে কোয়েশ্চেন অথবা বহুল ফ্রিকোয়েন্ট যে কোয়েশ্চেন টাইপ, সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, তার কিছু মডেল কোয়েশ্চেন এবং আনসার দেখব কিভাবে আনসার দেওয়া যায়। তো আজকে আমি যে টপিকটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে চুজিং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। একটা কাজ, আমাদের ক্যারিয়ারের জন্য কোন কাজটাকে সিলেক্ট করব এবং আমাদের লাইফ এবং ওয়ার্কের সাথে সেটার ব্যালেন্স কেমন হবে, এই রিলেটেড যে কোয়েশ্চেনগুলো আসতে পারে তার কিছু মডেল আপনাদের সামনে আজকে তুলে ধরবো এবং আপনারা যেন সেগুলোর আনসার সঠিকভাবে দিতে পারেন তার জন্য আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আপনাদের এই কোয়েশ্চেনটা আসার পর আপনাদেরকে 90 সেকেন্ডসের ভিতরে আপনাদের এই আনসারটা দিতে হবে। 90 সেকেন্ডসের ভিতরে অলমোস্ট আপনাকে 70 ওয়ার্ডস ডেলিভার করার চেষ্টা করতে হবে। এই রুলসটা একটু মাথায় রাখবেন। আর কোয়েশ্চেন আনসার রিলেটেড একটা বেসিক ক্লাস আছে, তো ওই ক্লাসের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আগে ওই ক্লাসটা করে তারপরে হচ্ছে যদি আপনি এগুলো প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেক বেটার হবে। সো লেটস স্টার্ট। হোয়াট কাইন্ডস অফ জবস ডু ইয়াং পিপল নট ওয়ান্ট টু ডু ইন ইয়োর কান্ট্রি? আপনার দেশে ইয়াং পিপলরা কোন ধরনের কাজটা করতে চায় না? সো কোয়েশ্চেন আনসার দেওয়ার সময় প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে রিসিভ করতে হয়। এটা হচ্ছে ম্যানার, যারা নেটিভ স্পিকার তারা এটা ব্যবহার করে। সো আমি কীভাবে স্টার্ট করলাম? ওয়েল, আপনি ওয়েল, থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন, ইটস এ গুড আইডিয়া, এরকম টাইপের যে কোনো কিছু দিয়ে কোয়েশ্চেনটাকে রিসিভ করতে পারেন। ইন মাই কান্ট্রি উই হ্যাভ অলমোস্ট হ্যাড এ বিগ প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট অ্যামং ইয়াং পিপল। আমি আমার দেশের একটা সিনারিও তুলে ধরলাম যে আমাদের ইয়াং পিপলদের ভিতরে আনএমপ্লয়মেন্টের একটা অনেক বড় সমস্যা আছে। And therefore, সুতরাং they ain't exactly too many jobs that they don't want to do. এখানে আসলে খুব বেশি কাজ নাই যে তারা করতে চায় না, কারণ কাজই তো নাই। However, যাই হোক, so far as I have found out, আমি নিজে যেটা দেখেছি, jobs like outside sales, তার মানে হচ্ছে বাহিরে, আপনার হচ্ছে আউটডোরে যে বাহিরে যেটা হচ্ছে সেলসের বিষয়টা, আমাকে বিক্রি করতে হচ্ছে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভস, তার মানে যারা ওষুধ বিক্রি করে, অ্যান্ড আদার সার্ভিস ওরিয়েন্টেড জবস, এই জিনিসগুলা দ্যাট রিকোয়ার লঙ্গার আওয়ার্স অফ ওয়ার্ক, যেখানে অনেক সময় ধরে কাজ করতে হয়, আর নট লুকড আপন ভেরি ফেভারেবল বাই দ্য ইয়াং অ্যাডাল্টস ইন মাই কান্ট্রি। এটা তাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য মনে হয় না বা তাদের এটা করতে ভালো লাগে না। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। এবার আমরা চলে যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2তে। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হচ্ছে,
Who is best at advising young people about choosing a job? Teachers or parents? তো এখানে আমরা আনসারটা কিভাবে দিলাম দেখেন, ইন মাই হাম্বল অপিনিয়ন, দেখুন আমি কতটা পোলাইটনেসের সাথে শুরু করেছি। টিচার্স আর বেস্ট অ্যাট অ্যাডভাইজিং ইয়াং পিপল অ্যাবাউট চুজিং আ জব, প্রাইমারিলি বিকজ, এটা মূল কারণ কি, দে আর ইউজুয়ালি দ্য ওয়ান্স, তারাই হচ্ছে সেই লোকজন যারা কি করে, হু ওয়ার্ক টায়ারলেসলি, ক্লান্তিহীনভাবে কাজ করে, বিরামহীনভাবে কাজ করে যায় স্কুলস অ্যান্ড কলেজেস টু আনলক দ্য পটেনশিয়ালস অফ ইয়াং অ্যাডাল্টস, ইয়াং অ্যাডাল্টসদের ভিতরে যে আপনার সুপ্ত প্রতিভা রয়েছে সেটাকে বের করে নিয়ে আসার জন্য। এই জন্য টিচাররা হচ্ছে বেস্ট পরামর্শ দেওয়ার জন্য। এখন এখানে যদি আপনি বলতে চান আমি প্যারেন্টসের কথা বলবো, সেটাও বলতে পারেন, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। কোয়েশ্চেন নাম্বার 3, ইজ মানি অলওয়েজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়েন চুজিং আ জব? নো, I don't really think that money is always the most important thing. I don't really think that money is always the most important thing when choosing a job. কাজ যখন আমরা কোনো একটা কাজ সিলেক্ট করি, primarily because money doesn't always buy happiness. টাকা সবসময় সুখ নিয়ে আসে না, or job satisfaction. আপনার কাজের প্রতি যে আপনার একটা সন্তুষ্টি, no matter how much of it, টাকা যাই হোক, we really have. Besides, if I'm being paid a lot of money, পাশাপাশি আপনাকে অনেক টাকা দেওয়া হচ্ছে আমাকে, but what I do as a job is not considered to be important, এটাকে আসলে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে না, then the chances are that I won't be able to perform my full potential, হয়তো আমার সম্পূর্ণ প্রতিভা আমি এখানে কাজে লাগাতে পারছি না, despite my best intention, আমার হচ্ছে সম্পূর্ণ আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আমার সম্পূর্ণটা আমি কাজে লাগাতে পারছি না। Now question number 4, do you agree that many people nowadays are under pressure to work longer hours and take less holiday? আপনার কি মনে হয় যে অনেক মানুষ এখন এই চাপে আছে যে লম্বা সময় ধরে কাজ করতে হবে এবং ছুটি কম নিতে হবে এই ধরনের? Yes, প্রথমে আমি আমার জায়গা ক্লিয়ার করে দিয়েছি। Many people are indeed under huge pressure nowadays. অনেক মানুষ প্রচুর পরিমাণ চাপে আছে to work longer hours and enjoy fewer holidays, কম ছুটি নিতে, মেইনলি বিকজ মোস্ট অফ দেম আর স্ট্রাগলিং টু কিপ আপ উইথ দ্য সোয়ারিং লিভিং এক্সপেন্সেস। তার মানে হচ্ছে এই যে আমাদের জীবনযাত্রার যে খরচ, এটা যে প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, এইটার সাথে মিট আপ করাটা তাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। দেন সাম পিপল আর আন্ডার প্রেশার টু ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স অলসো বিকজ দে আর সিম্পলি বিং এক্সপ্লয়েটেড বাই দেয়ার এমপ্লয়ার্স। কিছু মানুষ আছে যে হ্যাঁ ঠিক আছে, তাদের মানে যে ইনকাম সেটা হয়তো বেশি আছে, কিন্তু তাদের যারা নিয়োগকর্তা তারা তাদেরকে সুযোগের সদ্ব্যবহার করছে, কিছুই করার নেই, তাদের কাছে তারা বন্দী, এটাও হতে পারে। নাও কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন সোসাইটি অফ পিপল হ্যাভিং আ পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স? এখন ইম্প্যাক্ট মানে কি? ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব। বলা হয়েছে যে এই যে পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স মানে জীবন এবং কাজের যে আপনার ভারসাম্য, এটা যদি খারাপ হয় তাহলে সেটা আমাদের সমাজের উপরে কি প্রভাব পড়বে? দ্য ইম্প্যাক্ট অফ পিপল having a poor work-life balance on society is multi-dimensional, এটা বহুমাত্রিক, অনেক ধরনের হতে পারে। In a society where people are either working too much or sitting idle for too long, অনেক বেশি কাজ করছে এবং অনেক বেশি আপনার হচ্ছে অলসতা করছে বা বসে আছে, there won't be enough people to take responsibility in order to carry forward the nation to its full potentials. তার মানে হচ্ছে জাতিকে সঠিক জায়গাতে নিয়ে যেতে এখানে কোনো রেসপন্সিবলের মানে থাকবে না যদি এরকম হয়, খুব বেশি কাজ করে অথবা খুব বেশি আপনার বসে থাকে। নাও কোয়েশ্চেন নাম্বার 6, could you recommend some effective strategies for governments and employers to ensure people had a good work life balance? মানে এইখানে আমাকে কি করতে বলা হচ্ছে? আমাকে কিছু সাজেশন করতে বলা হচ্ছে, কিছু কার্যকরী পদ্ধতি বলা হয়েছে যেখানে আমরা কি করতে পারি, গভর্নমেন্টকে এবং এমপ্লয়ার্সদেরকে দিতে পারি যেন ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ঠিক থাকে। Governments and employers can do several things, অনেক কিছু করতে পারে to ensure a good work-life balance for the employees, তাদের জন্য। First, employers can offer flexibility with work schedules, তার মানে কাজের যে দৈনিক রুটিন আছে এটাতে ফ্লেক্সিবিলিটি দিতে পারে, এটাতে তাদের যখন তাদের হচ্ছে কাজ মানে মোট কথা হচ্ছে তাদেরকে টার্গেট বেসড কাজ দেওয়া হবে, এই কাজটা কমপ্লিট করতে হবে যখন তাদের মন চায়, যখন তাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় তখন তারা কাজ করবে, whenever possible, যখন পসিবল, so that the employees can have little time to spend with their families and friends in between the work hours, যেন তারা তাদের পরিবার পরিজনের সাথে কিছু সময় দিতে পারে। Employers can also allow some unpaid time off,
যারা চাকরি নিয়োগকর্তা আছেন তারা কি করতে পারেন, কিছু আপনার হচ্ছে মানে আনপেইড তাদেরকে কিছু ছুটি দিতে পারে, তারা চাইলে ছুটিটা নিতে পারে, তাদের পে করা হবে না কিন্তু তারা ছুটি পাবে, নট গেটিং পেড ফর অফ ডেজ, সো দ্যাট দেয়ার স্টাফস ক্যান অ্যাটেন্ড সাম ফান অ্যান্ড ফ্যামিলি ইভেন্টস, তারা যেন কিছু সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে। এই পরামর্শগুলো দিতে পারি গভর্নমেন্টকে এবং এমপ্লয়ার্স যারা আছে তাদেরকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং অনেক মনোযোগ দিয়ে কোয়েশ্চেন আনসারগুলো শুনেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার এখান থেকে কিছু আইডিয়া পেয়ে গিয়েছেন যে একটা কোয়েশ্চেন কীভাবে আসতে পারে সেটা শুনতে বা কোয়েশ্চেনটা বুঝতে আমার কোন জায়গাতে প্রবলেম হতে পারে এবং কীভাবে সেগুলোর আনসার দিব, এই জিনিসগুলো আপনাদেরকে একদম পিন পয়েন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদের আরও চর্চা করতে হবে। এই ভিডিওর যে পিডিএফটা আমি ব্যবহার করেছি সেই পিডিএফের আপনার গুগল ড্রাইভের লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি নিয়ে আপনার হচ্ছে এই পিডিএফটা প্রিন্ট আউট করেও পড়তে পারেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।